বাংকক ট্রিপের দ্বিতীয় দিনের বিকালবেলা এবং সন্ধ্যাবেলায় কি করেছি সেটা নিয়ে থাকছে আজকের এই ব্লগটা। হ্যালো, দিস ইজ মি সুস্মিতা। কেমন আছো তোমরা সবাই? শুরু করছি নতুন আরেকটা ব্লগ। গত ভিডিওতে তো দেখেইছো আমি সমুদ্রের ধারে এখানে একটু মজা করছিলাম। এরপরে আমি রুমে চলে আসি। রুমে চলে এসে ফ্রেশ হয়ে একটু রেস্ট করি, তারপর আবার একটু রেডি হয়ে চলে যাই সমুদ্রের ধারে কয়েকটা সুন্দর সুন্দর ছবি তোলার জন্য। আবারও এখন আসলে মেকআপ টেকআপ নিয়ে বের হয়েছি। এই লুকটা খুবই 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 প্রিটি। অ্যান্ড আমার হচ্ছে আজকের এই লুকটা সব থেকে বেশি প্রিটি লাগছে। তো সাজুগুজু করে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম সমুদ্রের কাছে। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ অনেকগুলো ছবিও তুলেছি। আর এই ড্রেসটা একদম সমুদ্রের সাথে খুব ভালোভাবে কমপ্লিমেন্ট দিচ্ছিল। এখানে আমি অনেকগুলো ভিডিও এবং ছবি তুলেছিলাম বেসিক্যালি রিলস এর জন্য। আর এটা ছিল ড্রেসের ভিডিও, যেটা তোমরা অলরেডি আমার পেজে দেখেছো। তো যাই হোক, এখানে অনেকগুলো ছবি তুললাম। এরপর এখানে না সুন্দর একটা দোলনা ছিল, আর দোলনা আমার বরাবরই ভালো লাগে। তো এখানেও আমি কয়েকটা পিকচার্স এবং ভিডিও নিয়ে নিলাম। যেহেতু রোদের অপোজিট আমি বসেছিলাম, দ্যাটস ওয়াই আমার ফেসটা একটু কালো লাগছিল। বাট সবকিছু মিলিয়ে না আমার এই লুকটা অ্যান্ড ওয়েদার ওভারঅল সবকিছু মিলিয়ে আমার কাছে খুবই ভালো লাগছিল। থাইল্যান্ডের থেকে কোনো অংশে কিন্তু কম না আমাদের মালয়েশিয়া। তো এরপর এখান থেকে চলে যায় আমরা অন্য একটা বিচে। এই জায়গাটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে এখানে আসার পরে। লোকেশনটাও খুব সুন্দর। আর তারপর হচ্ছে কি এটার সাইডে সি ভিউ দেখা যায় এখানে বসে বসে। অ্যান্ড বাতাসও হয় খুব ভালোভাবে। তো আমার কাছে এই জায়গাটা বেশ ভালো লাগে। কি বাতাস হচ্ছে, জামা কাপড়ই উড়ে নিয়ে যাচ্ছে। তো এখানে বসে বসে একটু সুন্দর সুন্দর স্ট্রিট ফুড পাওয়া যায়, ওটা খাবো আর এটার ভিউটা এনজয় করবো। এত সুন্দর বাতাস হচ্ছে, খুব সুন্দর বাতাস হচ্ছে। এই যে আমি বসে আছি, এই জায়গাটা বসলে না সময় কখন চলে যায় বলা যায় না। আমি জাস্ট এখানের ভিউ অ্যান্ড এত বেশি বাতাস হচ্ছিল, ওভারঅল সবকিছু মিলিয়ে আমার প্রচুর শান্তি লাগছিল এখানে। যেহেতু প্রচুর পরিমাণে গরম, বাট এই জায়গাটা প্রচুর ঠান্ডা এবং প্রচুর বাতাস দিচ্ছিল। তো এরপরে এখান থেকে চলে যায় আবার স্ট্রিট ফুডের জায়গাগুলোতে। আমার প্রচুর পরিমাণে মাখা খেতে ইচ্ছা করছিল। ফরচুনেটলি আমি একটা মাখার সব পেয়েও যাই। আর এখানে আমরা পেয়ারা সব ধরনের মাখাই ছিল, তো আমি একটা মিক্সড মাখা নিয়েছিলাম। মাখার দোকানের পাশেই এরকম সুন্দর একটা ছোট দোকান ছিল, যেখানে খুবই সুন্দর সুন্দর জুয়েলারি আইটেম দেখছিলাম। আমার কাছে ভালোই লাগছিল, যেগুলো আমি অনলাইনে দেখি। তো এখান থেকে আমি কিছু জুয়েলারি পারচেস করতে চাচ্ছিলাম। তো এই ব্রেসলেট গুলো আমার কাছে ভালো লেগেছিল, বাট এগুলোর পার পিস একটু বেশি প্রাইস, মানে 10 রিঙ্গিত করে যাচ্ছিল। তো আমার কাছে বেশি প্রাইস মনে হচ্ছিল। আমি যে ড্রেসটা পরেছিলাম সেটা যেহেতু 2-3টা কালার ছিল, তো আমি এখান থেকে 2টা কালার ম্যাচিং করে আমার ড্রেসের সাথে নিয়েছিলাম। তো আমাকে 15 রিঙ্গিতে 2টা ব্রেসলেট দিয়েছিল। আর এখানে অনেক জুয়েলারি ছিল, বাট আমি পরে আর এগুলো নিইনি। পরে মনে হচ্ছিল যে আমি অনলাইন থেকে অর্ডার করবো, বিকজ ওইগুলো একটু বেশি ভালো। অ্যান্ড এখানের এই যে ব্যান্ডটা দেখতে পাচ্ছ, এটার প্রাইস ওরা 7 রিঙ্গিত বলছিল, যেটা আমি অনলাইনে 1 রিঙ্গিতে দেখেছিলাম। যেহেতু এটি টুরিস্ট এলাকা, এখানে সবকিছুর দাম একটু বেশি হবে। তো ওভারঅল ঘুরে ফিরে আমি সুন্দর একটা স্কার্টও কিনেছিলাম। রাতে যখন ডিনার করতে বের হয়েছিলাম, আমি স্কার্টটা পরে ওর সাথে একটা টি শার্ট পেয়ার আপ করেছিলাম। তো এই তো এখানে বসে বসে ডিনার করলাম, অপেক্ষা করছিলাম খাবারের জন্য। তারপর আর ভিডিও নেওয়া হয়নি। এই ক্যাফেটার নাম ছিল ড্যাডিস কিচেন। তো এখান থেকে আমি এই খাবারগুলো খেয়েছিলাম আজকে। আর খাবারগুলো এত বেশি ইয়ামি আর মজা ছিল। ডিনার কমপ্লিট করে তারপর আবার হোটেলে ব্যাক করেছিলাম। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। সবাই অনেক ভালো থেকো, দেখাবে পরবর্তী আরো একটা নতুন ব্লগে। সে পর্যন্ত সবার জন্য অনেক শুভকামনা। ব্লগটা কেমন লেগেছে জানিও কিন্তু।